হ্যালো, আমি স্মৃতি। লেখকের ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাবো তা হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের তাজমহল গল্প। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। তাজমহল, বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতে গিয়েছিলাম। প্রথম দর্শনে সে বিষয়টা এখনো মনে আছে। ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি। একজন সহযাত্রী বলে উঠলেন, ওই যে তাজমহল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি জানলা দিয়ে মুখ বাড়ালাম। ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম। চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল, তবু নিনিমেষ চেয়ে রইলাম। হাজার হোক তাজমহল, শাহজাহানের তাজমহল। অবসন্ন অপরাহ্নে বন্দী শাহজাহান আগ্রা দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন। মমতাজের বড় সাধের তাজমহল। আলমগীর নির্মম ছিলেন না। পিতার ইচ্ছা অপূর্ণ রাখেনি তিনি। মহা সমারোহে মিছিল চলছে। সম্রাট শাহজাহানই চলছেন প্রিয়ার সন্নিধানে। আর বিচ্ছেদ সইল না। সমাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে। ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ শয্যা প্রস্তুত হয়েছে তার। আর এটা কবরও ছিল, হয়তো এখনো আছে ওই তাজমহলেরই পাশে দারাশিকোর। চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পরদিন। তখনও চাঁদ ওঠেনি। জ্যোৎস্নার পূর্বাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে। সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে। অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনো। গেট পেরিয়ে ভিতরে ঢুকতে অস্ফুট মর্মর ধ্বনি কানে এলো। ঝাও বিথি থেকে নয়, মনে হলো যেন সুদূর অতীত থেকে। মর্মর ধ্বনি নয়, যেন চাপা কান্না। ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমরিস্ট্রার মতো স্তূপীকৃত ওইটাই কি তাজমহল? ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ। শুভ্র আবাসক ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে। তারপর আকস্মাৎ আবির্ভূত হলো, সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে। চাঁদ উঠল। জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ ঢেকে রাজশ্রী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নই অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং। মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম। তারপর অনেকদিন কেটেছে। কোন কন্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে, কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল, ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়া গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেতে রোজ নিরীহ আগন্তুকদের ঠকিয়ে টাউনগুলো কি ভীষণ ভাড়া নেয়, এসব খবরও পুরনো হয়ে গেছে। অন্ধকারে জ্যোৎস্নালোকে সন্ধ্যায় উষায় শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহু দেশে বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে। এতবার যে আর চোখে লাগে না, চোখে পড়েই না, পাশ দিয়ে গেলেও নয়। তাজমহলের পাশ দিয়ে প্রায় যাতায়াত করতে হয় আজকাল। আগ্রার কাছে এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি। তাজমহল সম্বন্ধে আর মোহ নেই। একদিন কিন্তু গোড়া থেকেই শুনুন তাহলে। সেদিন আউটডোরে সেরে বারান্দা থেকে নামছি, এক বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকলো। পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা। ঝুড়ির ভারী মেরুদণ্ড বেঁকে গেছে বেচারি। ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি। ঝুড়িটা নামাতে কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতরে মেওয়া নয়, বোরখা পরা মহিলা বসে আছে একটি। বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো, আলখাল্লা পরা, ধবধবে সাদা দাড়ি। এগিয়ে এসে আমাকে সালাম করে চোস্ত উর্দু ভাষায় বলল, নিজের বেগমকে পিঠে বয়ে এনেছে সে আমাকে দেখাবে বলে। নিতান্ত গরিব সে। আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই। আমি যদি মেহেরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা। হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করছিল সে ঢের। ব্যাপারটা বোঝা গেল ক্যাংক্রাম অরিস, মুখের আধখানা পচে গেছে। ডান দিকের গালটা নেই, দাঁতগুলো বিভৎস ভাবে বেরিয়ে পড়েছে। দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না। দূর থেকে পিঠে করে বয়ে এনে এই রোগীর চিকিৎসা চলে না। আমার ইন্ডোরে ও জায়গা নেই তখন। অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম। বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত। ভীষণ দুর্গন্ধ। অন্যান্য রোগীরা আপত্তি করতে লাগলো। কম্পাউন্ডার, ড্রেসার, এমনকি মেথর পর্যন্ত কাছে যেতে রাজি হলো না। বৃদ্ধ কিন্তু নির্বিকার, দিবারাত্র সেবা করে চলেছে। সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে।
হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল, তারই তলায় থাকতে বললাম। তাই থাকতে লাগলো। হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত, আমি মাঝে মাঝে গিয়ে ইঞ্জেকশন দিয়ে আসতাম। এভাবেই চলছিল। একদিন মুষলধারে বৃষ্টি নামলো। আমি কল থেকে ফিরছি, হঠাৎ চোখে পড়লো বুড়ো দাঁড়িয়ে ভিজছে। একটা চাদরের দুটো ফুট গাছের ডালে বেঁধেছে, আর দুটা ফুট নিজের হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা। মোটর ঘোরালাম। সামান্য চাদরের আচ্ছাদনে মুষলধারা আটকায় না। বেগম সাহেব দেখলাম আপাত মস্তক ভিজে গেছে, কাঁদছে ঠকঠক করে। আধখানা মুখে বিভৎস হাসি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বললাম, হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত। বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করলো, এই বাঁচবার কি কোনো আশা আছে হুজুর? সত্যি কথাই বলতে হলো, না। বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চলে এলাম। পরদিন দেখি গাছতলা খালি, কেউ নেই। আরো কয়েকদিন পরে, সেদিনও কল থেকে ফিরছি, একটা মাঠের ভেতর দিয়ে আসতে আসতে বুড়োকে দেখতে পেলাম। কি যেন করছে বসে বসে। ঝাঝা পড়েছে দুপুরের রোদ। কি করছে বুড়ো ওখানে? মাঠের মাঝখানে মুমূর্ষু বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি? এগিয়ে গেলাম। কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন গাচ্ছে। কি হচ্ছে এখানে মিয়া সাহেব? বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সেলাম করলো আমাকে। বেগমের কবর গাছি হুজুর। কবর? হ্যাঁ হুজুর। চুপ করে রইলাম। খানিকক্ষণ নীরবতার পর জিজ্ঞাসা করলাম, তুমি থাকো কোথায়? আগ্রার আশেপাশে ভিক্ষা করে বেড়াই, গরিব গরবায়। দেখিনি তো কখনো তোমাকে। কি নাম তোমার? ফকির শাহজাহান। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আর এখানে শেষ হয় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের তাজমহল গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লেখকের ডায়েরি এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। স্মৃতি, বিদায়।